এপ্রিলের ৩ তারিখ সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায়। চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। আবার শীর্ষ আদালতের নির্দেশেই ফের পরীক্ষা নিচ্ছে এসএসসি। 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এমনটাই নির্দেশ আছে শীর্ষ আদালতের। সেই অঙ্ককষেই পদক্ষেপ করছে এসএসসি। লিখিত পরীক্ষা নেওয়া হবে দুদিন। নবম দশমের চাকরি প্রার্থীরা এবার পরীক্ষা দেবেন আগামী 7ই সেপ্টেম্বর, আর একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীরা পরীক্ষা দেবেন 14ই সেপ্টেম্বর। ফলে লিখিত পরীক্ষার জন্য হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে আবেদনের পোর্টালও খোলা হয়েছিল। সোমবার পর্যন্ত সেখানে আবেদন জমা পড়েছে। এরপরই স্কুল সার্ভিস কমিশনের নতুন একটি নির্দেশিকা সামনে চলে আসে, আর তা নিয়েই জল ঘোলা শুরু হয়েছে পুরো দমে। কী সেই নির্দেশ? এসএসসি জানিয়েছে পরীক্ষার দিন প্রত্যেক চাকরি প্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়াও ভোটার কার্ড কিংবা আধার কার্ড সঙ্গে আনতে হবে। কিন্তু হঠাৎ করে এই নির্দেশ কেন দিতে গেল স্কুল সার্ভিস কমিশন? আর সেই নির্দেশ ঘিরে এত বিতর্কই বা হচ্ছে কেন? প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও জাগছে, আমাদের মনেও জেগেছিল। আজ সবটা নিয়েই TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আমি কথা বলবো জয়দীপ। নতুন নির্দেশে কি বলছে স্কুল সার্ভিস কমিশন? এসএসসি জানিয়েছে পরীক্ষা কেন্দ্রে আধার কার্ড কিংবা ভোটার কার্ড সঙ্গে আনতে হবে প্রত্যেক চাকরি প্রার্থীকে। আর ওই আধার কিংবা ভোটার কার্ড খতিয়ে দেখার পরেই চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে। সেজন্য প্রত্যেক চাকরি প্রার্থীকে 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে। মানে দুপুর 12টা থেকে পরীক্ষা। চাকরি প্রার্থীদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে তার যে নির্দিষ্ট সেন্টার সেখানে পৌঁছে যেতে হবে 10টার মধ্যেই। 10টার মধ্যে আধার কিংবা ভোটার কার্ড না নিয়ে পৌঁছালে দিতে হবে খেসারত। চাকরি প্রার্থীকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না। হঠাৎ এমন নির্দেশ কেন দিল এসএসসি? স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করার সময় অনেক চাকরি প্রার্থী ঠিকমতো ছবি ও সই আপলোড করেননি। যে ফরম্যাটে ছবি চাওয়া হয়েছিল, মানে স্কুল সার্ভিস কমিশন যে ফরম্যাটে ছবি চাইছিল সেই ফরম্যাটে অনেকেই ছবি পাঠাননি। আর অ্যাডমিট কার্ড তো স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়, তাই সঠিক ফরম্যাটে যেসব আবেদনকারী ছবি আপলোড করেননি তাদের অ্যাডমিট কার্ডে ছবি দেওয়া সম্ভব হয়নি। এই নিয়ে কমিশনের তরফে কিন্তু বারবার চাকরি প্রার্থীদের বলা হয়েছিল ঠিক করে নেওয়ার কথা। তারপরেও অনেক চাকরি প্রার্থী সঠিক ফরম্যাটে ছবি আপলোড করতে পারেননি। তাই চূড়ান্ত বিকল্প হিসাবে প্রত্যেক চাকরি প্রার্থীকে আধার কিংবা ভোটার কার্ড আনতে বলা হয়েছে, যাতে পরীক্ষার আগে চাকরি প্রার্থীদের চিহ্নিত করা যায়, তাদের পরিচয় যাচাই করা যায়। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, যারা নির্দিষ্ট ফরম্যাটে ছবি পাঠাননি তাদের আবেদনপত্র কেন বাতিল হলো না? একজন চাকরি প্রার্থীকে আবেদনের সঙ্গে ছবিও আপলোড করতে হয়, এটা বাধ্যতামূলক। এসএসসির তরফে জানা গিয়েছে 2016 সালে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে সব অ্যাডমিট কার্ডে ছবি ছিল। এবারেও আবেদনকারীরা আবেদনপত্রের সঙ্গে ছবি আপলোড করেছেন, কিন্তু যে ফরম্যাটে আপলোড করতে বলা হয়েছিল তা নিয়েই সমস্যা। সেই ফরম্যাটে অনেকেই করেননি। এসএসসি সূত্রে জানা গিয়েছে সেই মতো আবেদনপত্র বাতিল হলে বহু চাকরি প্রার্থীর আবেদনই বাতিল হয়ে যেত। এদিকে সুপ্রিম কোর্ট বলছে প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষককে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। ফলে সঠিক ফরম্যাটে ছবি আপলোড না হওয়ার জন্য আবেদনপত্র বাতিল হলে অনেক যোগ্য চাকরিহারা শিক্ষকও হয়তো বাদ পড়তেন। তাতে নতুন করে বিতর্ক দানা মাত্র। তাই তাদের সুযোগ দিতে গিয়েই নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও ছবি সঠিক ফরম্যাটে আপলোড না করা হলেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। কারণ একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। এসএসসির আধিকারিকরা বলছেন নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 5 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আবার আদালতের নির্দেশে পরীক্ষায় বসার আবেদন গ্রহণের জন্য ফের আবেদনের পোর্টাল খোলা হয়েছিল। এত কম সময়ে ম্যানুয়ালি অ্যাডমিট কার্ডের বিষয়টি দেখা সম্ভব নয়। ফলে ফরম্যাট মেনে ছবি না পাঠালে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডমিট তৈরির ক্ষেত্রে সেই ছবি অ্যাডমিট কার্ডে থাকবে না। সেজন্য বিকল্প ব্যবস্থা হিসাবে প্রত্যেক চাকরি প্রার্থীকে আধার কিংবা ভোটার কার্ড আনতে বলা হয়েছে, যাতে পরীক্ষার্থীর পরিচয় সঠিকভাবে যাচাই করা যায়। চাপানুতর তো চলছে, কিন্তু অ্যাডমিট কার্ডে ছবি না থাকা নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? স্কুল সার্ভিস কমিশনের এই পদক্ষেপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে থামছে না। ভোটার কার্ড কিংবা আধার কার্ডের কার্ডটা যদি অনেক দিন পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে চাকরি প্রার্থীর বর্তমান মুখের সঙ্গে মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে? চিনতে পারবেন কি করে? প্রশ্ন তুলছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান খোদ চিত্তরঞ্জন মণ্ডল। কি বললেন তিনি? সবসময় নিয়ম থাকে, যে কোনো ছবি যদি প্লেস করতে হয় আইডেন্টিটি হিসাবে লেটেস্ট ছবি দিতে হয়, এইটাই সাধারণভাবে নিয়ম। এটা যদি আধার কার্ড কেউ তো আর আজ কালকে করেনি, করেছে আজ থেকে 20 বছর আগে।
সাবিক খানে তার ফেসিয়াল ইন্ডেক্সের অনেক পরিবর্তন হবে এবং আধার কার্ডে যে ছবিটা তোলা হয় তারপর সেটা প্রিন্ট করার সময় একটু ডিস্টরশন হয়, তারপর দীর্ঘদিন হয়ে গেলে তার ডিস্টরশন হয়। কাজে কাজেই ফেসটা আইডেন্টিফিকেশন ক্ষেত্রে বহু সমস্যা হবে। হয়তো সেই সমস্যাটা জিইয়ে রাখার জন্যই ব্যবস্থা করা হয়েছে বলে আমি মনে করি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিরুদ্ধে লাগাতার সরব হন আইনজীবী ফিরদৌস শামীম। তার বক্তব্য, দুর্নীতির জন্য ত্রুটি রাখা হচ্ছে। বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি রেখে এই যে ছবি সিগনেচার রাখলো না, একজনের পরীক্ষা আরেকজন দিয়ে চলে আসবে, কিন্তু তার স্কোপ তৈরি করে দেওয়া হবে। সেই জন্যই আসলে এগুলো করাই হচ্ছে, এই নিয়োগ পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করার জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতি করলে তো সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে, সেটাই স্বাভাবিক। এবং তারা দুর্নীতি যদি করেন ভবিষ্যতে অবশ্যই সেই ধরনের সমস্যা তৈরি হবে। দুর্নীতিগ্রস্ত সরকার থাকলে কি করবেন? তারা তো এই ধরনের কাজই করবে। সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত, ফলে দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিগ্রস্ত কাজকর্ম করবেন। সরব হয়েছে বামেরাও। বাম নেত্রী তথা অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়ও এই নিয়ে সরব হয়েছেন। অ্যাডমিট কার্ডে ছবি না থাকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনিও। কেন ছবি আপলোড করা যাচ্ছে না তার কোনো জাস্টিফিকেশন আছে কি এখনকার টেকনোলজিতে? সেরকম তো কিছু নেই। আমরা এমনিও যখন পরীক্ষা আমাদের ইউনিভার্সিটি এক্সাম হয় তখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড তাতে ছবি দিয়ে সই করেই আসে। অ্যাডমিট কার্ডটাই যদি না, সেখানেই যদি ছবি না থাকে তাহলে কার সঙ্গে কি মিলিয়ে দেখব? আধার কার্ডের ছবির সঙ্গে মানুষের ছবি সবসময় যে ওই মিলিয়ে কিছু আসে পরীক্ষার হলে, পার্টিকুলারলি ওই কম সময়ের মধ্যে, এটা কিন্তু বলা যায় না। এবং আধার কার্ড অনেক আগের হতে পারে। কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। সরব হয়েছেন বিজেপির সজল ঘোষও। দুর্নীতি হবে, আর সরকারই চায় না, সরকার চাই না যে পরীক্ষাটা হোক, সরকার চায় মামলা হোক। আরে ভাই, পরীক্ষা নিলে তো চাকরি দিতে হবে, চাকরি নিলে তো মাইনে দিতে হবে। কোথায় মাইনে দেবে সরকার? আপনি বলুন, পাড়ায় সমাধান কত হাজার কোটি টাকার গল্প কোত্থেকে আনবে? আর সরকারও বুঝছে যদি 1000-1500 দিয়ে কন্যাশ্রী, যুবশ্রী এসব যদি দিয়ে চাকরিটা যদি না দিতে হয়, সরকার যদি টিকে যায়, তাহলে তারাই বা চাকরি দেবে কেন? তাহলে কি বুঝলেন? পরীক্ষা শুরুর আগেই নতুন করে বিতর্কের জালে স্কুল সার্ভিস কমিশন। তবে এসএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ডে ছবি না থাকলে পরীক্ষা দিতে পারবে সবাই। তবে শর্ত একটাই, আনতে হবে ওই আধার বা ভোটার কার্ড। কিন্তু এরপরেও কোনো মামলা হবে না তো? এখন সেটাই যেন লাখ টাকার প্রশ্ন। পরীক্ষা যেমন চাকরি প্রার্থীদের, পরীক্ষা যেন এসএসসিরও। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এরকমই আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।